In presentation session, we are going to start how to start your presentation. বাংলাটা কথা আছে যে জিনিস দেখতে ভালো সেটা খেতেও ভালো। So if you start well, then your everything is well. যদি আমরা সুন্দর করে শুরু করতে পারি তাহলে আগে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি, এটাই হচ্ছে সত্য কথা। না সব ক্ষেত্রে মেয়েরা যখন একটা ছেলেকে বিয়ের জন্য পছন্দ করে তখন যে ছেলেটাকে পছন্দ হয় না তাকে কি বিয়ে করে? প্রাথমিক পর্যায়ে মানে চেহারা সুরত দেখে, তারপরে না প্রথম পর্যায়ে চেহারা দেখবেই, চেহারা না দেখে শুধু প্রথমে গুণাগুণ শুনবে, শুনে তারপরে ছবি দেখতে চাইবে, তারপরে গিয়ে পরের হিসাব। মানে একটু মিড রেঞ্জের চেহারাও যদি হয় তাইলেও চালায় নেওয়ার চেষ্টা করে আর কি, এটা হচ্ছে। আচ্ছা ওকে, সো এই কারণে প্রেজেন্টেশনে আমাদেরকে কি করতে হয়? প্রেজেন্টেশনে আমাদেরকে হাউ টু স্টার্ট, একটা সুন্দর শুরু করতে হয়। সো আজকের চ্যাপ্টারটা হচ্ছে ক্রাফটিং এ কম্পেলিং ওপেনিং, কিভাবে আমরা একটা সুন্দর শুরু করতে পারি। এবং এটার জন্য তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে 17 নম্বর পেজের দেখো 2 নাম্বার, উপরে তো কিছু বেসিক ব্যাপার থাকেই। 2 নাম্বার যে অপশনটা আছে টেকনিক্স ফর ক্রাফটিং এ কম্পেলিং ওপেনিং, তুমি কিভাবে শুরু করতে পারো। নাম্বার 1 দেয়া আছে স্টার্ট উইথ আ হুক, একটি হুক দিয়ে শুরু করা। হুক কি জিনিস? আংটা জাতীয় কোনো কিছু, রাইট? সো তুমি একটা কোশ্চেন দিয়ে শুরু করতে পারো। ধরো তোমার আজকের প্রেজেন্টেশনের টপিক কি ছিল? ট্যালেন্ট হান্ট। সো ডু ইউ নো দ্য নেম অফ ট্যালেন্ট হান্ট? এই যে কোশ্চেন দিয়ে শুরু করলাম, মানে প্রেজেন্টেশনটা শুরু হলো কি দিয়ে? একটা কোশ্চেন দিয়ে। তারপরে তুমি হ্যালো এভরিওয়ান, good evening. So today I would like to say something about, or I would like to answer the question that I have given to you. Then তুমি শুরু করলা, এভাবে করে তুমি শুরু করতে পারো। তাহলে you can start with the hook, মানে একটা কোশ্চেন থ্রো করে দিলা, তারপরে তার উত্তরটা তুমি তোমার প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবা। আমি কি বোঝাতে পেরেছি? দিস ইজ কল্ড দ্য হুক। এবং এই প্রেজেন্টেশনের বিভিন্ন স্টার্টিং স্টাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমার ভালো একজন প্রেজেন্টার হতে অনেকটাই হেল্প করবে। দেন তুমি কোটা দিয়ে শুরু করতে পারো। কি দিয়ে শুরু করতে পারো? কোটেশন দিয়ে শুরু করতে পারো। যেহেতু ট্যালেন্ট হান্ট একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার, আমরা বলতে পারি যে education is the backbone of a nation and that education is provided by a renowned language center named ট্যালেন্ট হান্ট। শুরু করে তারপরে তোমার নাম, তারপরে যা আছে। তাহলে এটাকে বলা হয় কোটেশন। কোটেশন মানে কি? উক্তি। কোনো ব্যক্তির একটা উক্তি দিয়ে আমরা কি করতে পারি? শুরু করতে পারি। এই যে দেখো এখানে দেয়া আছে 2.1 এ দেয়া আছে, ঠিক আছে? কি দিয়ে শুরু করতে পারো? ইউ ক্যান স্টার্ট উইথ দ্য কোটা। দেন হচ্ছে গিয়ে এনিকডট, শেয়ার আ শর্ট অর এঙ্গেজিং স্টোরি, অর্থাৎ ছোট একটা গল্প দিয়ে শুরু করতে পারো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, when I was a child I had a dream that seemed impossible. তাহলে ট্যালেন্ট হান্টের ক্ষেত্রে তুমি তোমার গল্পটা কিভাবে সাজাতে পারো? So suddenly one day my uncle called from Australia that you need to do IELTS if you want to go there. Then I started looking for the different IELTS centers and finally I found a center named Talent Hunt. Yes, today I'm going to tell about the Talent Hunt. এইভাবে করে শুরু করতে পারো আর নিজের একটা গল্প দিয়ে, ঠিক আছে? আমি যেহেতু আজকে টপিকটা ট্যালেন্ট হান্ট, তাই এটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, গ্রিটিং এর আগে এগুলো সব হচ্ছে গিয়ে তুমি কিভাবে স্টার্ট করবা, মানে প্রথম যে লাইন বা প্রথম যে শব্দ দিয়ে তুমি শুরু করবা। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে পারো। যেমন ডিড ইউ নো দ্যাট ওভার 60 মিলিয়ন অফ অ্যাডাল্টস ফিয়ার পাবলিক স্পিকিং মোর দ্যান ডেথ? তুমি কি জানো 60% মানুষ মৃত্যুর চাইতে পাবলিক স্পিকিং কে বেশি ভয় পায়? তাহলে এটা একটা কি দিচ্ছে? এই যে 60% মানুষ একটা ডেটা দিছে না? ওকে, সো আমরা এভাবে করে শুরু করতে পারি। ডু ইউ নো over 30 million people of the world speak in English? শুরু করলাম, রাইট? এভাবে করে আমরা একটা ডেটা দিয়ে শুরু করতে পারি। তারপর হচ্ছে কোন একটা বোল্ড স্টেটমেন্ট দিয়ে শুরু করতে পারো। যেমন টুডে আই এম গোয়িং টু চেঞ্জ দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যাবাউট সাকসেস। আজকে আমি সাকসেস নেওয়ার একটা বিষয় নিয়ে কথা বলবো। সো তুমি এখানে বলতে পারো যে একটা বোল্ড স্টেটমেন্ট দিতে পারো
যেমন হ্যাঁ সে সম্পর্কে তুমি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি কোনো একটা কোটেশন দিয়ে দিতে পারো বা একটা সাকসেস স্ট্রাগল করতে পারো। তাহলে এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে গিয়ে তুমি কিভাবে কি করতে পারো, স্টার্ট উইথ এ হুক। এগুলো হচ্ছে হুক দিয়ে শুরু করা। এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কিসের পয়েন্ট? হুক। তারপর হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গিয়ে তুমি 2.2 তে হচ্ছে গিয়ে এস্টাবলিশ রেলেভেন্স, কানেক্ট দ্য টপিক টু দ্য অডিয়েন্স ইন্টারেস্ট অর কনসার্ন। তোমার যে টপিক সেই টপিকটা নিয়ে তুমি অডিয়েন্সকে কি করতে পারো, কানেক্ট করতে পারো। যেমন ইন আওয়ার ফাস্ট পেজ ওয়ার্ল্ড ম্যানেজিং স্ট্রেস ইজ ক্রুশাল ফর মেইনটেনিং আওয়ার হেলথ অ্যান্ড প্রোডাক্টিভিটি। তখন তুমি বলতে পারো যে অ্যাট প্রেজেন্ট ডেজ ইউ হ্যাভ নো আদার ওয়ে উইদাউট লার্নিং দ্য কমিউনিকেশন স্কিল। এভাবে করে তুমি স্টার্ট করতে পারো। তারপর হচ্ছে কি ক্রিয়েট কিউরিসিটি। কিউরিসিটি কি? আগ্রহ তৈরি করা। কিউরিসিটি কি? আগ্রহ। তুমি এমন একটা কথা দিয়ে শুরু করলা যেটা দিয়ে কি হলো, একটা আগ্রহ তৈরি হলো। যেমন ধরো ইন আওয়ার, এখানে যেটা দিছে, বাই দ্য এন্ড অফ দিস টক ইউ উইল লার্ন 3 সিক্রেটস দ্যাট কুড ট্রান্সফর্ম ইউর লাইফ। আমরা বলতে পারি যে বাই দ্য এন্ড অফ দিস টক ইউ উইল নো অ্যাবাউট মাই সেন্টার নেম ট্যালেন্ট হান্ট। এভাবে করে বলতে পারি। তারপর হচ্ছে কি মজা করেও শুরু করতে পারো, ইউজ হিউমার। 2.4 কি শুরু করতে পারো, মজা করে শুরু করা যায়, ইউজ হিউমার। হিউমার মানে কি? জোকস দিয়ে শুরু করা, মজা করে শুরু করা। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দে সে দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট আ স্পিচ ইজ উইথ আ জোক, সো হেয়ার গোজ নাথিং। হ্যাঁ, একটা জোক দিয়ে তুমি গল্প স্টার্ট করতে পারো বা তোমার প্রেজেন্টেশন স্টার্ট করতে পারো। দেন 2.5 হচ্ছে গিয়ে বিল্ড আ পার্সোনাল কানেকশন। পার্সোনাল কানেকশন দিয়েও তুমি একটা কি করতে পারো, তুমি একটা শুরু করতে পারো। যেমন পাবলিক স্পিকিং হ্যাজ অলওয়েজ বিন আ চ্যালেঞ্জেস ফর মি বাট ইট অলসো বিন আ সোর্স অফ গ্রেট পার্সোনাল গ্রোথ। মানে তুমি তোমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলা আর কি, এটা দিয়ে তুমি পার্সোনালি কানেক্ট করলা। ইউ নো আই ওয়াজ ফিয়ার অফ পাবলিক স্পিকিং বাট নাও আই হ্যাভ স্টার্টেড টকিং টু দ্য পিপল লাইক ইউ। এখন আমি তোমাদের মতো মানুষের সামনে কথা বলা শুরু করেছি। অ্যান্ড ইয়েস, টুডেস মাই প্রেজেন্টেশন টপিক ইজ ট্যালেন্ট হান্ট। ওকে, সো এইভাবে করে তুমি কি করতে পারো, শুরু করতে পারো। তাহলে কয়টা পয়েন্ট বলেছি? 1 নম্বর হচ্ছে গিয়ে হুক। কি করা? হুক দিয়ে শুরু করা। সেখানে আমরা কোশ্চেন বলতে পারি, কোটেশন বলতে পারি। হ্যাঁ, আমরা নিজেদের মতো করে শুরু করতে পারি। চেষ্টা করবো প্রতিদিনের প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করার জন্য। প্রতিদিনের প্রেজেন্টেশন একটা স্টাইলে যেন না হয়। এখানে 2.5 পর্যন্ত কয়েকটা স্টাইল দেওয়া আছে না, এক একদিন এক একটা স্টাইল ফলো করে প্রেজেন্টেশন শুরু করার চেষ্টা করবা। ঠিক আছে? তাহলে তোমার প্রেজেন্টেশন স্কিলটা অনেকটাই কি হবে, বৃদ্ধি হবে। আর এগুলো একটু ডিটেলস পড়ে নিবা, অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো, চ্যাট জিপিটিতে সার্চ করতে পারো যে গিভ মি 20 প্রেজেন্টেশন স্টার্টিং নোটস। ও তোমাকে 20টা প্রেজেন্টেশন স্টার্ট করার নোট দিয়ে দিবে, তাহলে ওইটাকে মডিফাই করে তুমি স্টার্ট করে দিবে। ওকে, তাহলে তোমার জন্য প্রেজেন্টেশন স্টার্ট করাটা অনেক বেশি সহজ হবে। ওকে, তাহলে আমাদের আজকের প্রিপারেশন ছিল হচ্ছে কি প্রেজেন্টেশন, রাইট? তোমরা চাইলে তোমাদের যাদের ওয়েল প্রিপারেশন আছে এবং এখানে ভালো ডেলিভার করতে পারবা, তারা চাইলে মোবাইলে রেকর্ড করে ওটা গ্রুপে দিয়ে দিতে পারো। তাহলে আলাদাও রেকর্ড করে ওটা আমাদের প্রেজেন্টেশন গ্রুপে দিতে পারো। স্যার আমি পাঠাইছি ওই গ্রুপে, কিন্তু স্যার আমার অ্যাকসেপ্ট হয়নি এখন। এখনো অ্যাকসেপ্ট হয়নি? না স্যার। আচ্ছা, অ্যাকসেপ্ট করে দিব না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সো উই ক্যান স্টার্ট নাও। আমরা হচ্ছে যে একজনকে আজকে, ওকে মিস্টার জসিম, ইউ কাম and you select someone who will be host today. Okay, প্রতিদিন আমরা কাউকে এখানে হোস্ট করার কারণটা কি? এখানে যত দ্বারা থাকবে তত আস্তে আস্তে সাহস তৈরি হতে থাকবে, রাইট? দিস ইজ দ্য থিং। ওকে, so start. Assalamualaikum. Good evening. How are you all today? We're fine. How are you? How was your exam? It's totally very bad. I don't like to talking about this topic. Okay. So today I'm your host. Now I like to choose one. First of all, I would like to say, is there anyone
who would like to once come to the stage? Is there anyone who is interested to come to the stage as a host? Is there anyone? It's no news of this. Then you have to choose someone. Okay. Now I like Mr. Arif. Please come to the stage. Come. Assalamu alaikum. Good evening, everyone. Good evening. I will now call everyone forwarding one by one. Now, I want like to invite Miss Jannat. Please welcome to the stage and share your presentation. ভালো তো, সুন্দর, গুড। Do you know Talent Hut? Today topic is about Talent Hut. My name is Jannat and today I talk with you about Talent Hut Learning Institute. This institute started 2011 and that time it was small and slowly it grew up because their education system is so high and now in this time Talent Hut two branch in one branch is Gazipur and another one is Uttara. Also, Talent Hut Institute has a online Branch. In at first, I know about the Talent Hut by the YouTube and our MD Shakhat sir. So one day I scroll YouTube and I saw MD Sakhat Hossain sir video about IELTS and that video very attract me and that video sir said every talk about IELTS is very important for our. Then I decide I want to explore here and I come here and know how they learn basically my basic grammar is so low. That's why I admitted here IELTS contractual course 6 months and I already doing some classes and their teachers are so good their teacher our teachers education system is so impressive. So that's it. Thank you so much. Thank you. Thank you, Ms. Jannat. Your presentation is beautiful. Good. Our next candidate, Pushpa. নাম মুখস্থ হয়েছে সবার? Assalamu alaikum. Have you heard the name of Talent Hut? If anyone heard, okay. Then I share with my language learning institute, whose name is Talent Hut Language Institute. Talent Hut Language Institute is situated opposite the main gate of Duet. Our honorable teacher, MD Shakhat Hossain sir, is the founder, director of Talent Hut Language Institute. There are two branches of Talent Hut Language Institute.
One is the Gazipur Talent Hut branch and another is the Uttara Talent Hut branch. Between the two talent hut branch, I think Gazipur Talent Hut branch is the best for your language proficiency. Talent Hut BD prefers you to get more courses and first time it educational and leadership enhancing institution, and it provides training for various sector. Talent Hut is providing professional language courses as well as career-based courses. Thousands of people in every year, thousands of people taking their courses and such as IELTS, speaking course, creative writing, and GRE, etc. Both online platform or offline platform. In the environment of Gazipur Talent Hut branch campus is as like our house, so that all the students of Gazipur Talent Hut branch are very excited to learn their English course and to complete their session. All of the teacher of Gazipur Talent Hut branch are very smart and strictly maintain their roles, so that they can learn their student systematically and technically. I hope in future there are not only two branches of Gazipur Talent Hut branch. I hope there are more branches of Gazipur Talent Hut branch, and which is spread all over the world. Thank you for your time and attention. Thank you. Thank you, Pushpapu. Our next candidate, with number Joshim. Assalamu alaikum everyone. Good evening. Hope you are well today. So you all guys already know that which topic we are gonna discuss at this moment. So today's topic about Talent Hut. So let's jump to the main point. Firstly, I would like to say Talent Hut is a English training institute. Most probably it was established 2011, and at this moment the founder and CEO of the Talent Hut is our honorable teacher MD Shakhawat Hussain sir. She is a skilled of English language, and she is also English trainer. Over 20 years he has been teaching English both Bangladesh and other countries students. So Talent Hut has two branches. Like first one is Uttara. Most probably this is the main branch of Talent Hut, and another one is Gazipur, beside the duet, opposite side of the duet. So if I say something about the educational system of Talent Hut, it's a most iconic and unique. Why I'm saying it's unique? Talent Hut has provided their students like their own books and customized books and contact classes. Classes that teachers are very experienced and they're very skillful. And Talent Hut also try to inspire their students various type of online resource and other things, and all the teachers are very exhibit friendly and they show friendly behavior and other things. If I say something about the classes and environment of Talent Hut, it's a very beautiful. All the classes are present like all the classes environment organized with a very good looking and other things, and also they provide us also they ensure us safe drinking water and washroom for the students, and they also provide some courses at this moment like
zero to IELTS course, basic English grammar course, creative writing, and other things. I didn't recognize all the course, but at this moment they are providing many other courses. So if, finally I would like to say, and I would like to thank our honorable and most handsome and intelligent teacher, Mr. Shakarat Hussain, to establish these types of English training center. He is an emotion. He is an emotion for 1,000 students. So I think maybe may Allah bless him, and I hope this institute will grow up and all these students are fulfill their dream. Why they are coming here. I think it's good for me. Thank you very much. Thank you, Mr. Joshim. Our next candidate, Asif. Assalamu alaikum. Welcome to my presentation. Before starting presentation, Okay, you can start your presentation. Don't try to memorize word. নিজের মতো করে বলে ফেলো, কোনো কিছু মনে করে বলার চেষ্টা করো না, তাহলে প্রেজেন্টেশন হবে না। Assalamu alaikum everyone. পারতেছি না একটু পরে, আবার নেক্সট টাইম একটু চেষ্টা করি। ওকে, স্ক্রিপ্টিং করলেই সমস্যা। Thank you, Asif. Our next candidate, Tauhid. Hello everyone, how are you all? I think you are all okay. Today our presentation, this name is Talent Heart. So let's go talk to you about the presentation Talent Heart. Talent Heart is a most famous English language institute in our country. Then it started a small scale in 2011. Then now its time is one of the big organization in our country. Its personality talents are true brands on brands located in Uttara in this Dhaka city, and another branch located from site in Gazipur. I am joining the Gazipur branch. This branch is so good, and this branch teacher, they are so helping and always supporting, and they always supporting and right guideline. How can I improve my English grammatical problem solve, and English communication skill improve, and etc. So this time I think Talent Heart English Language Institute in the best
in the best Center. best center in our country. So thank you so much everyone. একটা প্রেজেন্টেশন শুরু করে বক্তব্যগুলো দিয়ে শেষ করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। শেষ করতে পারাটা একটা গুণ। Thank you your presentation. Our next candidate, Zahid. Assalamu alaikum. Hello everyone. I am Kausar. Now I would like to speak about my English Language Institute. My English Language Institute name is Talent Hut. Talent Hut is best place. Talent Hut is one of the best place in city, and Talent Hut and two branch and first one branch in Uttara and second branch Gazipur, and duet opened. It is a very smartness as language institute, and it is always very supported my teachers, and Talent Hut teachers is very guidelines, rules maintains, and Talent Hut teachers have a good looking light and body language structure, and Talent Hut language club is in opening, and Talent Hut very clean and smartness. Talent Hut is a Talent Hut good for Talent Hut Talent Hut. Sorry, thank you so much, and তুমি কি নিজে থেকেই বলেছো সব? Thank you your presentation. Our next candidate, Mahmudul. মানে নিজে থেকে যদি বেজেও যাও তাও আমি খুশি। আমার সামনে হিরো হওয়ার কোনো দরকার নেই, আমার সামনে সুন্দর বলে গেলা, কিন্তু তুমি এই টপিকের বাইরে একটা কোশ্চেন করলো বা একটা টপিক ধরলো, তুমি বলতে পারলা না, এই ইংরেজি শেখার কোনো মানেই হয় না। তুমি জাস্ট রিডিং পড়বা, যে ট্যালেন্ট হান্ট সম্পর্কে তুমি রিসার্চ করছো, এটার উপরে 10 বার রিডিং পড়ে আসো, তারপরে নিজের মতো করে বলো, কোনো স্ক্রিপ্ট মুখস্থ করবে না, ঠিক আছে? Hi guys, Assalamu alaikum. My name is Mahmudul Hassan. I hope everything is well. I want to say about Talent Hut. Talent Hut is a very popular learning institute. It is location on front of Gazipur Duet University. I can know about it through YouTube, and I got admit here. It is 6-month course. The teacher here are very good. I hope I can learn English well. Everyone pray for me. Thank you very much. সুন্দর, অল্প কথা, এক লাইন করে বলছে, সব কভার করে ফেলছে, তাই না? এটাই এনাফ। মুখস্থ করছিলা? ওকে, Thank you your presentation. Our next candidate, Zahid. গত ক্লাসে মনে আছে বলেছিলাম যে পয়েন্ট মুখস্থ করতে, কি কি বলবা, সেই পয়েন্টটাই মুখস্থ করবা, পয়েন্ট মনে করে বলে ফেল, ব্যাক লাইন করে শেষ। Assalamu alaikum. My name is Jahid Hassan. My certification is Talent Hut Language Institute. Talent Hut start for 2011.
We start two branch in Uttara branch, Gazipur branch, and we are founder. Your founder MD Shakwat sir. We are very happy because your Talent Hut founder is Talent Hut taking your class on your class. In one class is taking Sadhu sir, the very good teacher. Thank you sir. নাইস। এই যে আমার মন ভরে যাচ্ছে, 30 সেকেন্ড বলতেছো, নিজের মতো করে বলে যাচ্ছ, আমার এটাই দরকার। ঠিক আছে, Thank you for your presentation. Our next candidate, Alamin bhai. Oh, Kamal bhai. আগের থেকে স্যার এখন ভয়ও কম লাগছে। আজকে 4 ক্লাস না, দেখবা আর 3-4 ক্লাস পরে ঠিক আছে না। কেন, তুমিও তো ভালো বলতেছো, খারাপ যথেষ্ট পরিমাণে বলেছো। Hi, good evening. Assalamu alaikum. My name is MD Kamal Sheikh. Talent Hut is a language training institute. It was established 2011. Talent Hut has two branches, one in Uttara, other in Gazipur, in front of Joydapur Kuwait campus. Thank you for your time and attention. সুন্দর। Thank you for your presentation. Our next candidate, Shubho. সবাই একটু টেড টক দেখবা, হ্যাঁ টেড টক দেখলে প্রেজেন্টেশনের উপরে অনেক আস্থা চলে আসবে। দেখবা ওখানে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে প্রেজেন্টেশন দেয়। না, প্রেজেন্টেশন শিখতেছো না এখন, তাহলে প্রেজেন্টেশন দেখে শিখতে হবে, শুধু শুনলে হবে না। Assalamu alaikum. My name is Alamin Shubho. Talent Hut is a leadership development institute of language institute. Talent Hut has a two institute center, one in Gazipur, one in Dhaka. First time I see your video, our honorable teacher Mr. Shakwat sir's video, and I admission Talent Hut Institute. So I think this very maybe I think this good institute of English language. Thank you so much. Thank you. Your presentation. Myself turn. Now it's my turn. My name is Arif. I introduce my institute. My institute is the best institute in Gazipur city. I am excited to introduce you to Talent Hut. Talent Hut journey started 2011. Talent Hut journey start two branches, in one Gazipur, in one Uttara. Talent Hut, the founder of Talent Hut, Shakwat Hussain sir. I have we have very happy because the founder of Talent Hut, Shakwat Hussain sir, taken our class, and one class taken Sadhu sir. He is very good teacher, and others teacher much better. Thank you so much.
থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আজকের চ্যাপ্টারে আরো দুই একটা বিষয় আছে, যেমন 18 নম্বর পেজে আমরা তো পড়েছি 2.5 পর্যন্ত। 18 নম্বর পেজে এবং 19 নম্বর পেজে 3টা এক্সাম্পল দেওয়া আছে শুরু করার। এই 3টা এক্সাম্পল একটু তোমরা পড়ে নিও, তাহলে তোমাদের জন্য এই রিডিং গুলো পড়লে তোমার জন্য একটা আইডিয়া হবে যে কিভাবে মানুষ প্রেজেন্টেশন স্টার্ট করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমাদের একটা হোমওয়ার্ক আছে আগামীকালকের। এটা হচ্ছে 20 নম্বর পেজে দেওয়া আছে, অ্যাবাউট ইউর ফেভারিট পার্সোনালিটি, পার্সন, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার, মিডিয়া পার্সন। তোমার ভালো লাগে এমন কোনো নায়ককে নিয়ে কথা বলতে পারো, এমন কোনো খেলোয়াড়কে নিয়ে কথা বলতে পারো, তোমার খুব ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে কথা বলতে পারো, তোমার ফ্যামিলি পার্সনকে নিয়ে কথা বলতে পারো। এটার অর্থ হচ্ছে একটাই, যে তুমি একজন ব্যক্তিকে নিয়ে কিভাবে প্রেজেন্টেশন দিবা। এই প্রেজেন্টেশনের মৌলিক উদ্দেশ্য কি? একজন ব্যক্তিকে নিয়ে তুমি কিভাবে প্রেজেন্টেশন দিবা। তুমি তোমার বাবাকে নিয়ে দিতে পারো, তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে, তোমার মাকে নিয়ে, তোমার কোনো একজন সেলিব্রিটি কাউকে নিয়ে, তোমার যাকে ভালো লাগে তাকে নিয়েও চাইলে তুমি কি করতে পারো, প্রেজেন্টেশন দিতে পারো। ঠিক আছে। আর এখানে এই চ্যাপ্টারটা লেখা হয়েছে যে সকল আর্টিকেলের হেল্প নিয়ে, বা যেগুলো আরো পড়াও যেতে পারে, ওইটার ওই যে রেফারেন্সে দেখো 8 নম্বরে দেওয়া আছে ফার্দার রিডিং অ্যান্ড রিসোর্সেস। তোমরা চাইলে টক্স লাইক টেড এই বইটা পড়তে পারো। এটা হচ্ছে কি দ্য 9 পাবলিক স্পিকিং সিক্রেটস অফ দি ওয়ার্ল্ডস টপ মাইন্ডস বাই কার্মিন গ্যালো। তারপরে হচ্ছে কি আরেকটা বই আছে, সেটা হচ্ছে কি ডেল কার্নেগির বই। ডেল কার্নেগির নাম তোমরা হয়তো অনেকে শুনতে পারো, খুবই মোটিভেশনাল একজন রাইটার। তার আরেকটা বই আছে যেটা হচ্ছে দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। আর্ট অফ পাবলিক স্পিকিং বইটা বাংলা ভাষায়ও পাওয়া যায়, মানে বাংলাদেশের রকমারিতে বা দারাজে তুমি বা বই ফেরিতে তুমি ট্রাই করলে হয়তো পেয়ে যাবা। ঠিক আছে। আর ওয়েবসাইট হিসেবে তুমি যে কটা ওয়েবসাইট ফলো করতে পারো, এটা হচ্ছে টোস্ট মাস্টার্স ইন্টারন্যাশনাল। পৃথিবীর মধ্যে যে কটা প্রেজেন্টেশন সাইট আছে যারা ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন কম্পিটিশন করায়, তার মধ্যে একটা হচ্ছে টোস্ট মাস্টার্স, আর আরেকটা হচ্ছে টেড টক। টেড টক কম্পিটিশন করায় না, কিন্তু টোস্ট মাস্টার কম্পিটিশন করায়। ঠিক আছে। সো এদেরকে চাইলে ফলো করতে পারো, এদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়া তুমি চাইলে আরো কিছু আর্টিকেল পড়তে পারো, যেটা বিজনেস হার্ভার্ড বিজনেস রিভিউ থেকে আসছে, অথবা হচ্ছে ফোরবিজ থেকে তুমি চাইলে পড়তে পারো। এগুলো সবই ইন্টারন্যাশনাল জার্নাল, যেগুলো তোমাকে হেল্প করবে আরো বেশি ভালো পড়াশোনা করার জন্য। ঠিক আছে। তো হোপফুলি যে তোমরা ওইভাবে করেই করবা। আর যেহেতু ফেভারিট পার্সন নিয়ে বলা, তাহলে ফেভারিট পার্সন নিয়ে তুমি কি বলতে পারো? তুমি যে কোনো একজন ব্যক্তি নিয়ে তুমি আমাদের কি তার নাম বলতে পারো, সে কোথায় থাকে, তার সাথে তোমার সম্পর্ক কি, এবং তার কোন কোন বিষয়গুলো, কোন কোন কোয়ালিটি গুলো তোমার কাছে ভালো লাগে, এবং কেন সে তোমার কাছে ফেভারিট। ওই ব্যক্তিটা তার বিষয়ে বলে নিতে হবে। হ্যাঁ, এটা বলবো সবার লাস্টে, আমরা এটা বলতে পারি। ঠিক আছে। যেমন আমি বলেছি না যে তুমি এখানে আজকে হচ্ছে গিয়ে তোমরা দুজন মিস করেছো, কিন্তু আজকে আমি 5টা স্টার্টার নিয়ে কথা বলেছি। সো এইভাবে স্টার্ট করতে পারি। সো দ্য পারসন হু রিয়েলি ইনফ্লুয়েন্সড মি অ্যান্ড সাপোর্টেড মি ইন মাই হোল লাইফ, হি ইজ নান আদার বাট মাই ফাদার। So today I would like to say something about my father. তাই না? হাজবেন্ড হতে পারে, পুরুষদের ক্ষেত্রে ওয়াইফ হতে পারে, ইভেন তার বাচ্চাও কিন্তু তার ইন্সপিরেশন হতে পারে। সো এরকম তুমি যাকে নিয়ে বলবা, বাট একটা সুন্দর শুরু করবা। নেক্সট ক্লাসে যারা একটু ভালো প্রেজেন্টেশন দিচ্ছ, তাদের কাছ থেকে এক্সপেক্ট করবো তারা একটা সুন্দর স্টার্ট করবা। আর যারা এখনো প্রেজেন্টেশন দেওয়া নিয়ে ফাইট করতেছো, তারা তোমাদের মতো তোমরা প্রেজেন্টেশন দিয়ে যাও। তাদের স্টার্ট নিয়ে এত মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। ঠিক আছে। কারণ সবার মানে স্টার্টিংটা একরকম হবে এটা আশা করা যাবে না। ওকে। সো নাও আমাদের নেক্সট সেশন হচ্ছে গিয়ে স্পিকিং প্র্যাকটিস। আচ্ছা, এই যে আমরা যে 4টা ক্লাস যাবত প্রেজেন্টেশন দিচ্ছি, কেমন ভেতরের একটু নার্ভাসনেস কাটছে কিছুটা? আমি প্রথম দিন শুধু খাতায় লিখে প্র্যাকটিস করলাম, বাদ বাকি 3 দিন কোনো প্র্যাকটিস করি নাই, শুধু ইউটিউবে ভিডিও দেখছি। আচ্ছা, মনের ভিতরে নিজেকে সাজাইছি আর জাস্ট ওইখানে দাঁড়া করছি। গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, কিন্তু অনেকে ওই যে আমরা যেটা ভয় পাই যে একটু আটকে যাই, কিন্তু আটকে তো যাবই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তো আগেই বলেছি দুনিয়ার কোথায় আবার আটকায় না, মানুষ সব জায়গায় আটকে যায়। হ্যাঁ অবশ্যই, এখান থেকে অনেক ভোকাবুলারি তোমার মিনিং শেখা হয়ে যাচ্ছে। ওকে, সো তাহলে আমি আবার সিআরকে একটু ডাকছি। সিআর এবার আজকের ক্লাসের প্রথম প্র্যাকটিসটার জন্য, আজকে কিন্তু আমাদের পাস্ট টেন্সের প্র্যাকটিস, আজকে একটু জটিল প্র্যাকটিস হবে। কেন জটিল প্র্যাকটিস জানো? কারণ হচ্ছে তুমি ভেজালে পড়বা হচ্ছে 3 নাম্বার প্র্যাকটিসটা করানোর সময়, 3 নাম্বার না 4 নাম্বার প্র্যাকটিসটা করানোর সময়।
আজকের প্র্যাকটিস হচ্ছে কি ডিড দিয়ে। কি প্রশ্ন করতে হবে? ডিড দিয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন ইয়েস আনসার দিবা তখন পাস্ট ফর্মটা ইউজ করতে হবে, কিন্তু যখন নো আনসার দিবা তখন আবার প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে। যেমন ডিড ইউ ফাইন্ড, ইয়েস আই ফাউন্ড উত্তর দিতে হবে, ইয়েস আই ফাউন্ড, তাহলে পাস্ট ফর্ম উত্তর দিতে হবে। আবার নেগেটিভ হলে নো আই ডিডন্ট ফাইন্ড, তাহলে যখন তুমি ইয়েস নো বাই চান্স পাশাপাশি দিবা তখন লাগবে প্যাচ। সো ডিড ইউ ফাইন্ড, ইয়েস আই ফাউন্ড। ডিড ইউ ওয়াশ, নো আই ডিডন্ট ওয়াশ, মানে একটু প্যাচ লেগে যাবে কিন্তু, ঠিক আছে? তো এই প্যাচটা ছুটাইতে হবে একটু বুদ্ধিমত্তার সাথে। সো আই উড লাইক টু ইনভাইট মিস্টার জসিম টু ইনভাইট সামওয়ান ফর ফার্স্ট প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিসটা যে বাংলা ভালো বলতে পারো এমন কাউকে একজন ডাকতে পারো। প্রথমটা কিন্তু ওই যে করেছিলেন, তাহলে কি হবে এখানে? খুঁজেছিলেন, ধৌত করেছিলেন, জন্মিয়েছিলেন, এভাবে করে করতে হবে। ওকে, সো স্টার্ট। ইয়েস আই ডিড, ডিড তো আর হবে না, ডিডের পরিবর্তে ভার্বের পাস্ট ফর্ম হবে। ইয়েস আই ফাউন্ড, ইয়েস আই ওয়াশড। I hope you guys understand what our honorable teacher said right now. So now I'd like to Mr. Show bye, please. Thank you. প্রথমে কিন্তু বাংলা থেকে ইংরেজি, হ্যাঁ? সিয়ারের দায়িত্ব, সিয়ার যেভাবে করতে যায়। আপনি কি খুঁজেছিলেন? বাংলা থেকে ইংরেজি। বাংলা বলবে আপনি কি খুঁজেছিলেন, তোমরা কি বলবে? ডিড ইউ ফাইন্ড। তারপরে আপনি ট্রান্সলেট, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট। প্রতি ক্লাসেই তো এটা হচ্ছে। আপনি কি খুঁজেছিলেন? হ্যাঁ, আপনি বলা কষ্ট, তুমি করে বলে ফেলতে পারো, সমস্যা নেই। তুমি কি খুঁজেছিলে? ডিড ইউ ফাইন্ড। তুমি কি ধৌত করেছিলে? ডিড ইউ ওয়াশ। এভাবে করে হবে। আপনি কি খুঁজেছিলেন? আপনি হলে তো ছিলেনই হবে। ছিলেন। হ্যাঁ, আপনি কি ধৌত করতেছিলেন? করতেছিলেন না, করেছিলেন। আপনি কি ধৌত করেছিলেন? আপনি কি জন্মেছিলেন? আপনি কি শিক্ষা গ্রহণ করেছিলেন? আপনি কি তাকিয়েছিলেন? আপনি কি খনন করেছিলেন? আপনি কি জন্মেছিলেন? আপনি কি রক্ষা করা? ও সরি, রক্ষা করেছিলেন বা জমিয়েছিলেন? আপনি কি জমিয়েছিলেন? আপনি কি জয়ী হয়েছিলেন? আপনি কি চালিয়েছিলেন? আপনি কি রেখেছিলেন? আপনি কি সাক্ষাৎ করেছিলেন? আপনি কি রেখেছেন? আপনি কি পড়েছেন? আপনি কি পড়েছিলেন? আপনি কি হেসেছিলেন? আপনি কি কান্না করেছিলেন? আপনি কি বলেছিলেন? আপনি কি বহন করেছিলেন? আপনি কি সংগ্রহ করেছিলেন? আপনি কি প্রদান করেছিলেন? আপনি কি আশা করেছিলেন? আপনি কি চুরি করেছিলেন? আপনি কি আয় করেছিলেন? আপনি কি চাষ করেছিলেন? আপনি কি কাজ করেছিলেন? আপনি কি সাহায্য করেছিলেন? আপনি কি মান্য করেছিলেন? আপনি কি খুলেছিলেন? আপনি কি খাওয়িয়েছিলেন? আপনি কি দেখিয়েছিলেন? আপনি কি বহন করেছিলেন? আপনি কি তৈরি করেছিলেন? আপনি কি ক্রয় করেছিলেন? আপনি কি পরিষ্কার করেছিলেন? আপনি কি বিক্রয় করেছিলেন? আপনি কি চিন্তা করেছিলেন? আপনি কি কেটেছিলেন? আপনি কি ভেঙেছিলেন? আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? আপনি কি ডেকেছিলেন? আপনি কি এসেছিলেন? আপনি কি ব্যবহার করেছিলেন? আপনি কি উপভোগ করেছিলেন? আপনি কি প্রবাহিত করেছিলেন?
আপনি কি করেছিলেন? আপনি কি গিয়েছিলেন? আপনি কি পান করেছিলেন? আপনি কি খেয়েছিলেন? আপনি কি বপন করেছিলেন? আপনি কি হত্যা করেছিলেন? আপনি কি প্রার্থনা করেছিলেন? আপনি কি লিখেছিলেন? Thank you very much, Mr. Shubhai. Now it's Asif. Please come to the stage. আপনি কি প্রার্থনা করেছিলেন? আপনি কি লিখেছিলেন? আপনি কি আরম্ভ করেছিলেন? আপনি কি জরিমানা করেছিলেন? আপনি কি তৈরি করেছিলেন? আপনি কি কথা বলেছিলেন? আপনি কি দাঁড়িয়েছিলেন? আপনি কি সাঁতার কেটেছিলেন? আপনি কি নিয়েছিলেন? আপনি কি ঘুমিয়েছিলেন? আপনি কি নিক্ষেপ করেছিলেন? আপনি কি রান্না করেছিলেন? আপনি কি উড়েছিলেন? আপনি কি খেলেছিলেন? আপনি কি গান গিয়েছিলেন? আপনি কি এঁকেছিলেন? আপনি কি যুদ্ধ করেছিলেন? আপনি কি দিয়েছিলেন? আপনি কি জেনেছিলেন? আপনি কি দৌড়িয়েছিলেন? আপনি কি বসেছিলেন? আপনি কি গর্জন করেছিলেন? আপনি কি ডাকাতি করেছিলেন? আপনি কি পচিয়েছেন? আপনি কি স্বাদ নিয়েছিলেন? আপনি কি পরীক্ষা করেছিলেন? আপনি কি অনুমান করেছিলেন? আপনি কি বিজ্ঞাপন দিয়েছিলেন? আপনি কি উপদেশ দিয়েছিলেন? আপনি কি সম্মত হয়েছিলেন? আপনি কি অনুমান করেছিলেন? আপনি কি অনুভব করেছিলেন? আপনি কি জাকিয়েছিলেন? আপনি কি নষ্ট করেছিলেন? আপনি কি ছেড়ে ফেলেছিলেন? আপনি কি আশা করেছিলেন? আপনি কি সেলাই করেছিলেন? আপনি কি ঝাড়ু দিয়েছিলেন? আপনি কি হাততালি দিয়েছিলেন? আপনি কি পড়িয়েছিলেন? আপনি কি তার প্রশংসা করেছিলেন? আপনি কি অনুমতি দিয়েছিলেন? আপনি কি রপ্তানি করেছিলেন? আপনি কি শুনেছিলেন? আপনি কি ত্যাগ করেছিলেন? আপনি কি ফসল তুলেছিলেন? আপনি কি বমি করেছিলেন? আপনি কি তত্ত্বাবধান করেছিলেন? আপনি কি ঘুরিয়েছিলেন? আপনি কি খুঁজেছিলেন? আপনি কি লালন পালন করেছিলেন? Thank you very much, Mr. Asif Mahmood. Now let's go to the second step. You have to answer yes, and you have to use verb B3. Past participle form. Why? Past form. No. Past form. I'm sorry. You have to use past form. Now I'd like to Mr. Kausar. Please come to the stage. English did you find? You are past form. No, did you find? সবাই ইয়েস আনসার দিবেন এবং বলবেন বারবার বি2 ফার্স্ট ফর্ম তো দুটো ইয়েস আই ডু ইয়েস আই ফাউন্ড আমি তো ফার্স্ট ফর্ম দেব তুমি বি1 বলো ইয়েস আই ফাউন্ড Did you find? Yes, I found. Did you wash? Yes, I washed. Did you grow? Yes, I grew. Did you teach? Yes, I taught. Did you look? Yes, I looked. Did you dig? Yes, I have. Did you save? Yes, I saved. Did you win? Yes, I won. Did you drive? Yes, I drove. Did you keep? Yes, I did. Did you meet? Yes, I met. Did you put? Yes, I put. Did you read? Yes, I read. Did you laugh? Yes, I laughed. Did you cry? Yes, I cried. Did you tell? Yes, I told. Did you carry? Yes, I did. Did you collect? Yes, I collect. Did you pay? Yes, I Did saved. you hope?
Yes, I do. Did you steal? Yes, I do. Did you earn? Yes, I do. Did you grow? Yes, I do. Did you work? Yes, I do. Did you help? Yes, I do. Did you hobby? Yes, I do. Did you open? Yes, I do. Did you feed? Yes, I do. Did you show? Yes, I do. Did you bring? Yes, I do. Did you build? Yes, I do. Yes, I did. Did you buy? Yes, I do. Did you clean? Yes, I did. Did you sell? Yes, I do. Did you think? Yes, I do. Did you cut? Yes, I do. Did you break? Yes, I do. Did you ask? Yes, I asked. Did you call? Yes, I called. Did you come? Yes, I come. Did you use? Yes, I used. Did you enjoy? Yes, I enjoyed. Did you flow? Yes, I flowed. Did you do? Yes, I did. Did you go? Yes, I went. Did you drink? Yes, I drank. Did you eat? Yes, I ate. Did it sow? Yes, I sowed. Did you clean? Yes, I did. Did you pray? Yes, I prayed. Okay, now it's my turn. Did you write? No, no, this. Yes, I right. Yes, I wrote. Yes, I wrote. একটু জোরে বল, স্যার যাতে শুনতে পায়। Did you start? Yes, I started. Did you find? Yes, I find. Did you make? Yes, I made. Did you speak? Yes, I spoke. Did you stand? Yes, I spoke. Did you swim? Yes, I swam. Did you sleep? Yes, I talked. Sleep. Sorry, Yes, I slept. sorry for my mistake. Did you take? Yes, I took. Did you sleep? Yes, I slept. Did you throw? Yes, I took. Did you cook? Yes, I cooked. Did you fly? Yes, I fly. Did you play? Yes, I Yes, I played. played. Did you sing? Yes, I sang. Did you draw? Yes, I draw. Did you fight? Yes, I fought. Did you run? Yes, I ran. Did you sit? Yes, I Yes, I ran. sang. Did you roar? Yes, I wrote. Did you rope? Yes, I wrote. Did you wrote? Yes, I wrote. Did you taste? Yes, I tasted. Did you test? Yes, I Yes, I Did tasted. you allow? Yes, I Did you advertise? Yes, Yes, I advised. Did you advise? Yes, I advised. Did you agree? Yes, I agreed. Did you guess? Yes, I guessed. Did you shake? Yes, I agreed. Did you spoil? Yes, I Did you tear? Yes, I told. Did you expect? Yes, I expected. Did you chew? Yes, I should. Did you sweep? Yes, I sleep. Did you clap? Yes, I clap. Did you study? Yes, I study. Did you extort? Yes, I extort. Did you import? Yes, I import. Did you export? Yes, I export. Did you listen? Yes, I listen. Did you leave? Yes, Yes, I I live. live. Did you reap? Yes, I live. Did you vomit? Yes, I vomit. Did you supervise? Yes, I supervise. Did you turn? Yes, I turn. Did you search? Yes, I Yes, I search. pass. Finally, did you rear? Yes, Yes, I I learn. Thank you very much. Sounds like good. So now it's second turn. Second or last. Now it's the second step. I hope you guys understand what should we have to do right now. First of all, someone asks you a question, you have to answer it negative. If someone asks you, did you find? You have to answer, no, I didn't found, not found. Find, sorry. And you have to use verb present from. Did not come in. Didn't. Didn't. Did you find? Did you found? Did. I didn't didn't find. I didn't find. I didn't. If someone asks you, did you wash? Didn't find. Did you washed? If someone asks you, didn't you washed? What will be the negative answer? I did not. I didn't wash. No, I didn't wash. Yes, ma'am, is perfect. No, I didn't wash. No, Yes. I didn't find. So it's the time to Miss Parveen Akhtar Pushpa. Did you find? Yes, No, I I didn't find. Did you wash? No, I didn't wash. Did you grow? No, I didn't go. Did you teach? No, I didn't teach. Did you look? No, I didn't look. এটা কি আমরা No, কেন? Did বললে আমি তোর করবো কেন? Did বললে আমি স্যার লিখে দিয়েছে প্রেজেন্ট করো। নো, আই Did কে তোমার প্রেজেন্ট ফার্স্ট চলে আসছে। ফাইন। এটা তো ফাইন বলবে। ফাইন প্রেজেন্ট করো।
না 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 এখন নো নো দিয়ে প্রশ্ন করবে আমরা নো তারপরে আমরা বিমান আমি ফাইন্ড বললে আপনারা ফাইন্ডই বলবেন হ্যাঁ খাটাই লিয়া বল Did you find? No, I didn't find. Did you wash? No, I didn't wash. Did you grow? No, I didn't grow. Did you teach? No, I didn't teach. Did you look? No, I didn't look. Did you save? No, I didn't save. Did you win? No, I didn't win. Did you drive? No, I didn't drive. Did you keep? No, I didn't keep. Did you meet? No, I didn't meet. Did you put? No, I didn't put. Did you read? No, I didn't read. Did you laugh? No, I didn't laugh. Did you cry? No, I didn't cry. Did you tell? No, I didn't tell. Did you carry? No, I didn't carry. Did you collect? No, I didn't collect. Did you fear? No, I didn't fail. Did you hope? No, I didn't hope. Did you steal? No, I didn't steal. Did you earn? No, I didn't earn. Did you plow? No, I didn't plow. Did you work? No, I didn't work. Did you help? No, I didn't help. Did you obey? No, I didn't Did obey. you fit? No, I didn't Did fit. you show? No, I didn't show. Did you bring? No, I didn't bring. Did you build? No, I didn't build. Did you buy? No, I didn't buy. Did you clean? No, I didn't think. Did you sell? No, I didn't sell. Did you think? No, I didn't think. Did you cut? No, I didn't cut. Did you break? No, I didn't break. Did you ask? No, I didn't Did you ask. call? No, I didn't Did call. you come? No, I didn't Did come. you use? No, I didn't use. Did you enjoy? No, I didn't Did enjoy. you flow? No, I didn't go. Did you do? No, I didn't go. Did you go? No, I didn't go. Did you drink? No, I didn't drink. Did you eat? No, I didn't eat. Did you show? No, I didn't show. Did you kill? No, I didn't Did you kill. pray? No, I didn't pay. Thank you. Now I'd like to Mr. Kamal Hassan, Kamal Sheikh, brother, please come to the stage. সাত নম্বর থেকে পেয়ার প্র্যাকটিস দুইজন দুইজন করে এরকম গ্রুপ না নাম্বার প্র্যাকটিস থেকে Did you write? I didn't write. Did you start? No, I didn't start. Did you find? No, I didn't find. Did you make? No, I didn't make. Did you speak? No, I didn't speak. Did you stand? No, I didn't stand. Did you swim? No, I didn't sleep. Did you take? No, I didn't take. Did you sleep? No, I didn't sleep. Did you throw? No, I didn't go. Did you cook? No, I didn't cook. Did you fly? No, I didn't fly. Did you play? No, I didn't play. Did you sing? No, I didn't sing. Did you draw? No, I didn't know. Did you fight? No, I didn't fight. Did you give? No, I didn't give. Did you know? No, I didn't know. Did you run? No, I didn't run. Did you sit? No, I didn't sit. Did you roll? No, I didn't roll. Did you rope? No, I didn't roll. Did you rope? No, I didn't roll. Did you testy? No, I didn't test it. Did you test? No, I didn't test. Did you allow? No, I didn't allow. Did you advise? No, I didn't advise. Did you advise? No, I didn't advise. Did you agree? No, I didn't agree. Did you guys? No, I didn't guess. Did you guess? No, I didn't guess. Did you feel? No, I didn't feel. Did you shake? No, I didn't shake. Did you spoil? No, I didn't spoil. Did you tear? No, I didn't tear. Did you expect? No, I didn't expect. Did you say? No, Did you sew? no, I didn't sew. Did you sweep? No, I didn't sweep. Did you clap? No, I didn't clap. Did you study? No, I didn't study. Did you explore? No, I didn't explore. Did you import? No, I didn't import. Did you export? No, I didn't export. Did you listen? No, I didn't listen. Did you live? No, I didn't live. Did you rap? No, I didn't rap. Did you vomit? No, I didn't vomit. Did you supervise? No, I didn't supervise. Did you turn? No, I didn't try.
Did you search? No, I didn't search. Did you rear? No, I didn't rear. Thank you. So thank you very much, Mr. Kamal Sheikh. Now is to the step number 3. Now, 1, 2, 3, 4. 4. Yes. First one is yes, second one is no. এটা কিন্তু ভেজা লাগবে প্রথমটার উত্তরে আসবে পাস্ট ফর্ম আর দ্বিতীয়টার উত্তরে আসবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে now again it's my turn. Okay. Did you find? Yes. I found. যদি ইয়েস হয় তাহলে Past form. আর যদি নো হয় তাহলে Present one. সবাই একটু জোরে বলতে হবে স্যার কানে কম শোনে মনে করতে হবে আমাদের জোরে বলতে হবে ঠিক আছে Did you find? Yes. Yes. I found. Did you wash? No. I don't wash. Did you grow? Yes. I go. Did you teach? No. I don't. Did you look? Yes. I look. Did you dig? No. I didn't. I didn't. Did you save? Yes, I Yes. did. Did you win? No, I didn't. Did you drive? Yes. Drop. Drop, yes. Did you keep? No, I don't. এটা হবে না প্রথমে এটা হবে এটা পাস্ট ফর্ম না প্রথম পাস্ট ফর্ম শুরু হয়ে যাচ্ছে কেন Did you meet? No. No. Yes. 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 I met. Did you put? No. Did you read? Yes. I read. Did you laugh? No. I don't. Did you cry? Yes. I cried. Did you tell? No. I didn't. Did you carry? Yes. I carried. Did you collect? No. I didn't. Did you pay? Yes. I paid. Did you hope? No. I don't. Did you steal? No. Yes. I stole. Did you earn? No. I didn't. Did you plow? Yes, I don't. Did you walk? No. I don't. Did you help? Yes. I did. Did you obey? No. I didn't. Did you open? Yes. I opened. Did you feed? No. I didn't. Did you show? No. I showed. Did you bring? No. I didn't. Did you build? Yes. I did. Did you buy? No. I didn't. Did you clean? Yes. I did. Did you sell? No. I didn't. Did you think? Yes. I did. Did you cut? No. I didn't. Did you break? Yes. I did. Did you ask? no, I didn't. Did you call? Yes. I did. Did you come? No. I didn't. Did you use? Yes. I did. Did you enjoy? No. I didn't. Did you flow? Yes. I did. Did you do? No. I didn't. Did you drink? Yes. I did. Did you eat? Yes. I did. अरे यार डिस्को नहीं Yeah. क्या डिस्को नहीं Did you kill? No, I Yes. I did. Yes, I how कर दे Did you pray? Yes. I did. Yes, I want to pray. No. Yes. I did. সবাই ক্লান্ত গেছেন নাকি No. No. I didn't. Yes. oh, আপনি শেষ করছেন আচ্ছা সবাই আরেকটু একটু জোরে বলি হ্যাঁ তাহলে সবাই জোরে বলি একটু আস্তে বলেন কারণ উল্টাপাল্টা আচ্ছা আমি আসতে বলতেছি Yes, speak slowly. আমি একটা কথা বলি এখন। 51টা সবাই একটু আমার মুখের দিকে তাকান আমার কথাটা শুনেন মানে সবসময় এটা দেখলে কি হয় মানে মাথায় সব না না ওটা না আমরা আসলে সিরিয়াল দেখতেছি হোক ভুল হোক আমি বলি কিলের জায়গায় আপনি কিলি বলেন সমস্যা নেই মুখের দিকে তাকান মানে আমার কথা শুনে শিক্ষাটা বেশি কথাটা শুনে আপনি বলেন মানে সবসময় উত্তর দেখলে মানে মুখস্থ না হয় না আমরা উত্তর দিতেছি না আমি আসলে সিরিয়াল দেখছি হ্যাঁ না বলে সিরিয়াল দেখতে পারে এখন আমি উল্টা কথা করে বলি আপনারা after শুনেন your IELTS course you join here as a teacher. Obviously yeah I will be a teacher inshallah did you start Yes. did you find No, I didn't. did you make Yes, I did. did you speak No, I didn't speak. yeah, perfect did you stand No, I Yes, I did you swim
No, I I don't swam. Yes, yes, no, If you don't make mistake, you won't be able to learn. So I have to make mistake. mistake. No pain, no gain. Did you take? Yes. Did you throw? No, Did you sleep? Yes. Did you cook? No, Did you fly? Yes, Did you play? No, I don't. Did you sing? Yes, Did you give? No, I don't. Did you know? Yes, Did you run? No, Did you sit? Yes, Did you roar? No, Did you robe? Yes, Did you wrote? No, Did you taste? Yes, Did you taste? No, Did you allow? Yes, Did you advise? No, Did you agree? Yes, Did you guess? No, Did you feel? Yes, I feel. Did you shake? No, I don't. Did you spoil? Yes, Did you tear? No, I don't. Did you expect? Yes, I expect. Did you sieve? No, I don't. Did you sweep? Yes, I Did you clap? No, I don't. Did you study? Yes, I Did you install? No, I don't. Did you import? Yes, I imported. Did you export? No, I don't. Did you listen? Yes, I listened. Did you leave? No, I don't. Did you reap? Yes, I did. Did you vomit? Yes, I did. Did you supervise? No, I don't. Did you turn? Yes, I did. Did you search? No, I did. The last one. Did you react? Yes, I did. I didn't. Why? তারপরে কন্টিনিউ ইউর ওয়ার্ক শেষ। সব শেষ যে No, no, আর দুটো বাদ আছে। এটা কত দিবে? এটা তো এখন তো চললো। না, না, এটা না, এটা না। আরেকটা আছে। আরেকটা তো শব্দ ও জান হচ্ছে সেটা আর কি প্রথমটা যে ইয়েস পরটা এরকম না। এখন ওটা কি- আছে সেটাই। এখন কি হইলো? না, 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 এটা না। আরেকটা সেশন আছে। ও বললি আমি আমার ইচ্ছা মতো উত্তর দেব। আমি ইয়েস দিতে পারি। ইয়েস নো একটার পর একটা আর নিজের ইচ্ছা মতো Okay, okay. Yes. And now it's Miss Jannat. Miss Jannat, Sorry, sir. Sorry. come to the stage. Please. Now it's your Yeah, turn. friends. কি বলবেন দিদি? এটা স্লো বলিয়ে পারবো। এখানে তো ওই যে মানে নিজের ইচ্ছা এখন না হ্যাঁ, আমরা নিজের ইচ্ছা করব। প্রেজেন্ট ফর্ম বলবো না পাস্ট ফর্ম বলবো? তুমি তুমি শুধু উত্তর করবা। ডিড ইউ ডু বলবো? ওকে, ডিড ইউ দিয়ে প্রেজেন্ট ফর্ম বলবা। প্রেজেন্ট ফর্ম। শুভ কামাল ইউ কন্টিনিউ ডিড ইউ ফাইন্ড? Yes, I find. ডিড ইউ ওয়াশ? No, I don't. I didn't watch. ডিড ইউ গ্রো? Yes, I know. ডিড ইউ টিচ? No, I didn't. Yes, I tried. ডিড ইউ লুক? Yes, I looked. ডিড ইউ ডিগ? Yes, I Yes, tried. I did. ডিড ইউ সেভ? Yes, I did. ডিড ইউ উইন? No, I don't. ডিড ইউ ড্রাইভ? Yes, I did. ডিড ইউ কিপ? No, I did. ডিড ইউ মিট? Yes, I did. ডিড ইউ পুট? Yes, I did. ডিড ইউ রিড? Yes, I did. ডিড ইউ লাভ? No, I don't. ডিড ইউ ক্রাই? Yes, I did. ডিড ইউ টেল? Yes, I did. ডিড ইউ ক্যারি? No, I didn't. ডিড ইউ কালেক্ট? Yes, I collect. Yes, I collect. ডিড ইউ পে? No. No, I didn't. ডিড ইউ হোপ? Yes, I did. ডিড ইউ স্টিল? No, I didn't. ডিড ইউ আর্ন? I didn't stay. Yes, I did. ডিড ইউ প্লাউ? Yes, I did. ডিড ইউ ওয়ার্ক? Yes, I did. ডিড ইউ হেল্প? Yes, I did. ডিড ইউ ওবে? No, I didn't. ডিড ইউ ওপেন? No, I didn't. ডিড ইউ ফিড? No, I didn't. ডিড ইউ শো? Yes, I did. ডিড ইউ ব্রিং?
Did you build? Did you buy? Did you clean? Did you sell? Did you think? Did you cut? Did you break? Did you ask? Did you call? Did you come? Did you use? Did you enjoy? Did you flow? Did you do? Did you go? Did you drink? Did you eat? Did you saw? Did you kill? Did you pray? Did you write? Did you start? Did you find? Did you make? Did you speak? Did you stand? Did you swim? Did you take? Did you sleep? Did you throw? Did you cook? Did you fly? Did you play? Did you sing? Did you draw? Did you fight? Did you give? Did you know? Did you run? Did you sit? Did you roar? Did you rub? Did you rot? Did you taste? Did you test? Did you allow? Did you advertise? Did you advise? Did you agree? Did you feel? Did you shake? Did you spoil? Did you tear? Did you expect? Did you sew? Did you sweep? Did you clap? Did you study? Did you extol? Did you import? Did you export? Did you listen? Did you live? Did you rape? Did you vomit? Did you supervise? Did you tar? Did you search? Did you rear? Thank you everyone. I hope you have done very well in your practice session. So আমাদের প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা কোর্সে দুটো করে এক্সাম থাকে। সো প্রেজেন্টেশনে একটা এক্সাম আছে। যেহেতু আমাদের 4টা ক্লাস হয়েছে, আমাদের 12টা ক্লাস পরে এক্সাম হবে। কিন্তু এই এক্সামটার টপিকটা আমাকে একটু আগেই দিয়ে দিতে হচ্ছে, কারণ এখানে একটা প্রস্তুতির বিষয় আছে। সো আমরা প্রথম যে এক্সামটা নিব সেই এক্সামটা হচ্ছে কি একটা ডিবেট কম্পিটিশন হবে। কি কম্পিটিশন হবে? ইংলিশ ডিবেট কম্পিটিশন, মানে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এখানে অলরেডি ডিবেট কম্পিটিশনের টপিক দিয়ে দেওয়া হয়েছে আরবান লাইফ ইজ বেটার দ্যান ভিলেজ লাইফ, মানে হচ্ছে গিয়ে গ্রামের জীবনের চাইতে শহরের জীবন ভালো। সো এখানে কেউ হচ্ছে এটার পক্ষে, যে এটার পক্ষে কাজ করবে তারা হচ্ছে কি আরবান লাইফের পক্ষে কথা বলবে, আর যে এটার বিপক্ষে কথা বলবে সে হচ্ছে ভিলেজ লাইফের পক্ষে কথা বলবে। সো আরবান লাইফের পক্ষে টিম এ কাজ করবে, ভিলেজ লাইফের পক্ষে টিম বি কাজ করবে। টিম এ তে দিয়ে দেওয়া হয়েছে টিম লিডার হিসেবে মিস্টার জসিমকে। সো তার সাথে যারা কোঅপারেট করবে তারা হচ্ছে কি শুভ, জান্নাত, তৌহিদ এবং আসিফ। আর টিম বি এর টিম লিডার করা হয়েছে মিস পুষ্পাকে, এবং তার লিডিং এ যারা যারা কাজ করবে কামাল, কাউসার, আরিফ, মাহমুদ এবং জাহিদ। যদিও এই টিমে একটু একজন মেম্বার বেশি, কারণ যেহেতু বিজয় তাই আমরা এই টিমে একজন মেম্বার বেশি দিয়ে দিয়েছি। সো প্রতিটা মানে বক্তব্য হবে নট মোর দ্যান 2 মিনিটস। এখানে টিম লিডার যেটা করবে এই টপিকটার উপরে, যেমন জসিম যেটা করবে আরবান লাইফের উপরে, ধরলাম কজন মেম্বার, 1 2 3 4 5, এই 5টা সুবিধা, অথবা আরবান লাইফের পক্ষে 3টা সুবিধা আর ভিলেজ লাইফের 2টা অসুবিধা, এরকম করে প্রতি ব্যক্তিকে ভাগ করে দিবে। ওই স্পেসিফিক সুবিধা এবং অসুবিধা নিয়ে ওই ব্যক্তি 2 মিনিটের জন্য বক্তব্য দিবে। আমি কি বলতে পেরেছি? এবং টিম লিডার এই স্ক্রিপ্ট তৈরি করার ব্যাপারে সম্পূর্ণরূপে
হেল্প করবে, বাসায় একটু রিহার্সাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রয়োজন হলে টিম হয়ে ছাদে গিয়ে আলাদা প্র্যাকটিস করতে পারবে, সমস্যা নেই। কি কি লজিক দেওয়া যায়, কি কি ইয়ে করা যায়, এটা নিয়ে তারা একটু কাজ করবে। ঠিক একইভাবে টিম বি, পুষ্পা, কামাল, কাউসার, এই একইভাবে টিম বি হচ্ছে যেহেতু এই স্টেটমেন্টের বিপক্ষে, তার মানে ভিলেজ লাইফের পক্ষে, এই স্টেটমেন্টের বিপক্ষে মানে ভিলেজ লাইফের পক্ষে, তাহলে এখানে 1 2 3 4 5 6 জনই ভিলেজ লাইফের পক্ষে 6টা পয়েন্ট বলতে পারে, যেটাকে 2 মিনিট করে ডেসক্রাইব করবে, অথবা চাইলে 4 জন ব্যক্তি ভিলেজ লাইফের পক্ষে বলে 2 জন ব্যক্তি আরবান লাইফের অসুবিধাগুলো নিয়ে কথা বলতে পারে। আমি কি বুঝতে পেরেছি? তো এইভাবে করে হচ্ছে কি পুরো ডিবেট কম্পিটিশনটা আমাদের চলবে। যা হবে ইংরেজিতে কোনো বানান মানে গ্রামার ভুল, উচ্চারণ ভুল, এগুলো আমরা কিচ্ছু ধরবো না, জাস্ট মূল টপিকটাকে নিজের মতো করে ধরবো না, আমি বলছি মূল টপিকটা সে বলতে পারতেছে কিনা আমরা সেটাই দেখবো। এবং ডিবেটে কিন্তু অল্প সময় অনেক কথা বলতে হয়, এই অল্প সময় অনেক কথা বলার প্র্যাকটিস করতে হবে। যেহেতু আর 4টা ক্লাস গিয়েছে, তার মানে আর 8টা ক্লাস পরেই এক্সামটা হবে, এই কারণে 8 ক্লাস আগেই আমি বিষয়টা দিয়ে দিলাম। এখন যে যার যার টিমকে যত ভালো করে এবং যত দ্রুত রেডি করতে পারি, চাইলে প্রত্যেক টিম তার আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারে, সেই গ্রুপে এই টিম তার হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে কি কি পয়েন্ট আছে সেই পয়েন্ট বা স্ক্রিপ্ট তৈরি করে দেওয়া, এগুলো নিয়ে একটু নিজেরা স্টাডি করে নিতে পারে। এটা হবে আমাদের প্রথম এক্সাম, যেহেতু আমাদের টপিক দুইটা, একটা হচ্ছে কি প্রেজেন্টেশন, একটা স্পিকিং। দ্বিতীয় এক্সামটা হবে হচ্ছে স্পিকিং এর উপরে। স্পিকিংটা হচ্ছে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমি মাঝে থাকবো, 2 জনকে সামনাসামনি দাঁড় করে দিব, কিন্তু এটা ডিবেট কম্পিটিশনের পরে হবে এক্সামটা কোনো একটা সময়। সো ধরলাম পুষ্পা এবং জান্নাত, সো আমরা যা পড়িয়েছি তার উপরেই সেটা প্রেজেন্টেশনের টপিক হইতে পারে, সেটা এই যে প্র্যাকটিস গুলো করাচ্ছে এগুলো হতে পারে। পুষ্পার মতো করে 4-5টা কোশ্চেন করে নিয়ে আসবে, সে জান্নাতকে প্রশ্ন করবে, জান্নাত উত্তর দিবে। জাস্ট এই প্রশ্নের উত্তরগুলো জান্নাত কত সুন্দরভাবে দিতে পারতেছে এটা আমরা দেখবো, কনভারসেশন প্র্যাকটিস। আবার জান্নাত একইভাবে প্রশ্ন তৈরি করে নিয়ে আসবে এই টপিকগুলোর উপরে নিজের পছন্দ মতো, সেটা পুষ্পকে প্রশ্ন করবে, পুষ্প উত্তর দিবে। এইভাবে করে আমরা কি পেয়ার এক্সাম নিব। কি এক্সাম হবে সেটা? পেয়ার এক্সাম, সেখানে আমি মার্ক দিব। এইরকম 2টা পেয়ার এক্সাম হবে, একটা মিডলে একটা শেষে, ঠিক 2টা ডিবেট কম্পিটিশন হবে, একটা মিডলে একটা শেষে। মেক ইউ ক্লিয়ার? ভয় পাইনি তো? ডিবেট কম্পিটিশনে মুখ বুলেট হয়ে যায়, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, নাহলে তো হবে না। যত ডিবেট করবো, ডুয়েটের ডিবেট ক্লাব আছে না, ডিডিএস, ডুয়েট ডিবেটিং সোসাইটি, ওখানে তো বাংলা ইংরেজি দুইটাই হয় মনে হয়, নাকি শুধু বাংলা হয়? মোস্ট অফ দ্য টাইম বাংলায় হয়। ইএলসি তে হয়? এক সময় ইএলসি তে আমার প্রচুর ইনভাইটেশন পেতাম আর কি, যখন অনেক বেশি সময় ডুয়েটে দিতাম। এখন তো সময় তেমনটা দেওয়া হয় না, যার কারণে হয় না। সো ডু আই মেক ইউ ক্লিয়ার? আমি কি বলতে পারছি? তাহলে আমরা যেন একটা সুন্দর ডিবেট কম্পিটিশন করতে পারি। ওকে, যেখানে যারা উইনার টিম হবে তাদেরকে গিফট করা হবে, যাই হোক চকলেট আইসক্রিম। আমরা কয়জন হচ্ছে ভিলেজ লাইফের পক্ষে? এই টিম ভিলেজ লাইফের উপরে। স্যার আমাদেরকে পক্ষে দেন স্যার, না এটা মানে শহর সিটি দেন স্যার। দুইটারই সুবিধা আছে, খুঁজে বের করলেই গুগলে সার্চ করলেই এর অনেক সুবিধা পাওয়া যাবে। সিটিগুলো স্যার শহর, গ্রামগুলো স্যার এটা এক্সপ্লেইন করার উপর নির্ভর করে, ডিবেট কম্পিটিশন এরকম। এটা সমস্যা নেই। ভিলেজ লাইফের পক্ষে কে? পুষ্পা। তাহলে পুষ্পা সোর্স অ্যারেঞ্জ করে দিবে, ঠিক আছে? আপু আপনি ইয়া তৈরি করে আনবেন, তারপর আমি যুক্তির চাইতে কি দেখবো বেশি, বলতে পারতেছি কিনা, প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, এগুলো দেখবো বেশি। যুক্তি আমি এত বেশি দেখতে যাবো না, এখানে ওই হার জিতের খুব একটা বিষয় নাই। টপিক আসলে বিষয় না, মানে বিতর্কের ক্ষেত্রে যে টপিক যে পক্ষগুলো পাবে পক্ষগুলো পারে স্যার এই পারপাস অন্য পারপাস যুক্তি যার বেশি সে দেখা গেছে যে ওটা কোনো যেন সম্ভব না টাকা পয়সা জিতে যায়। হ্যাঁ, এটা হচ্ছে লজিক দিয়ে প্রমাণ করতে হয়, এটা সবসময় ইনফরমেশন দিয়ে প্রমাণিত করা যায় না, এটা তথ্যের উপরে ভিত্তি করে হয় না, তাই না? যেমন মানুষ শহরে থাকলেও ঠিকই রিসোর্টের মধ্যে যে আর্টিফিশিয়াল ভিলেজ বানানো রাখছে সেখানে ঘুরতে যায়, তাই না? মানুষ হচ্ছে গিয়ে ওই মাটির হাড়িতে, ওই যে উত্তরাতে খুব নাম করে একটা গরুর মাংসের দোকান আছে, ভাই ভাই হোটেল। এটা হচ্ছে কি ওরা হচ্ছে গিয়ে মাটির হাড়িতে নাকি ওই যে খড়ির চুলায় নাকি গরুর মাংস রান্না করে। তাহলে এই যে মানুষ শহরে থাকার পরও তার ভিতরে সেই ভিলেজের যে স্বাদ সে নিতে চায়, তাহলে এগুলো তো অনেক ইস্যু, তাই না?
খাঁটি অনেক জিনিস আমরা শহরে পাই না, কিন্তু ভিলেজে পাই। সো পয়েন্ট খুঁজলে অনেক পয়েন্ট আছে। আপনি যেটা বললেন না, এটা যদি বাংলায় হইতো আমি এটা অনেক বড় একটা দিয়ে দিতে পারতাম 2 মিনিটে। মানে আমরা তো আমাদের কাজ হচ্ছে টিম লিডাররা পয়েন্ট সিলেক্ট করে দিবে, এই পয়েন্টের উপরে তুমি নোট করবা, তুমি তোমার মতো করে ওইটা। এইখানে কিছুটা মুখস্থ টাইপ হইলেও সমস্যা নেই, এটা তো প্রেজেন্টেশন, কিন্তু এটা যেন থরলি বলতে পারি, স্পিডলি যেন বলতে পারি, এটা হইতে হবে। ইংলিশে দেখে দেখে বলার সুযোগ নেই। হয়তো নোট নিতে পারবা সর্বোচ্চ, হাতে হয়তো একটা দুইটা নোট থাকতে পারবে, কিন্তু ওটা দেখে দেখে রিডিং হ্যাঁ ওটা দেখার সুযোগ আছে, কিন্তু রিডিং করার সুযোগ নেই। নোট গুলো নিতে পারবো, আমি কি কি পয়েন্ট বলবো সেগুলো নোট নেওয়ার সুযোগ আছে। তবে এখানে একটা কথা, এই যে 6 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তি একজনের পয়েন্টের সাথে যেন আরেকজন পয়েন্ট না মিলে, এই যা পয়েন্ট দিবে যেন নতুন আরেকটা পয়েন্ট দেয়, এই যেন নতুন আরেকটা পয়েন্ট দেয়। কারণ সবাই যদি আসে একই কথা বলে দেয় তাহলে কিন্তু ভালো লাগবে না। এটা টিম লিডারের কাজ, ঠিক আছে, যে প্রত্যেককে আলাদা পয়েন্ট দিয়ে দেওয়া, যে তুমি ভিলেজের ন্যাচারাল বিষয় নিয়ে কথা বলো, তুমি ভিলেজের ফুড নিয়ে কথা বলো, তুমি ভিলেজের অক্সিজেন নিয়ে বাতাস নিয়ে কথা বলো, এরকম পয়েন্ট দিয়ে দিতে হবে এক একজনকে এক একটা, তুমি এগুলো নিয়ে কথা বলো, তাহলে সে সেটার উপরে প্রিপারেশন নিবে। আর একজনকে বলবা আমরা কি সবসময় শুধুমাত্র ওইটার ভালো কথা বলে জিতি, আরেকটা খারাপ কথা বলেও তো জিতি, তাহলে তুমি আমার আরবান লাইফের অসুবিধা নিয়ে তুমি একটা বলবা, কি অসুবিধা, এই যে রোগ বালাই বেশি হয়, পচা ডোবা, এরকম মানে যেটা যেটা হ্যাঁ ডেঙ্গু হচ্ছে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ভিলেজের 3টা ভালো পয়েন্ট, আরবানের 2টা খারাপ পয়েন্ট। আবার আরবানের হচ্ছে কি আরবানের 3টা ভালো পয়েন্ট, ভিলেজের 2টা খারাপ পয়েন্ট। ভিলেজের একটা অসুবিধা, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, অসুখ বিসুখ হইলে মানুষের কমিউনিকেশন সিস্টেম ভালো না, তাহলে অনেক অসুবিধা আছে না, সব 2টারই সুবিধাও আছে অসুবিধাও আছে, বুঝে শুনে টপিক দেওয়া হয়েছে যাতে এটা না রিসোর্স পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা একেবারে 12তম 13তম সেশনে গিয়ে ইনশাল্লাহ ডিবেট কম্পিটিশন করব। আমি প্রতিদিনই একটু একটু আপডেট নিব সিআরদের টিম লিডারদের কাছ থেকে, ওকে। আবার এই দুজনকে আমরা টিম লিডার বানাচ্ছি এই কম্পিটিশনের জন্য, কিন্তু পরে কম্পিটিশনে আবার হয়তো নতুন দুজনকে বানিয়ে দিব, এর মধ্যে যারা আবার প্রেজেন্টেশন একটু ভালো করে চলে আসতে পারবে ভালো পর্যায়ে, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেন? না, এটা হচ্ছে ফ্রাইডে করে দিবা, ফ্রাইডে করে একটু বসবা দরকার হলে। তোমার তো মাঠ আছে, মাঠে সবাইকে ডাকবা যে আসেন একটু, আমার তোমার টিমকে ডাকবা যে আসেন ভাই একটু কথাবার্তা বলি আমরা এটা নিয়ে, একটু নিজেরা একটু হোমওয়ার্ক করে নেওয়া, ওকে। আমরা টিম লিডারদেরকে অনেক করবো এবং ভালো কিছু হয়, অবশ্যই ভালো কিছু, ঠিক আছে আমাদের লিডার। তো ঠিক আছে, যাই মানে এই কোর্সটাকে আসলে এনজয় করতে হবে, রাইট? এনজয় করছো কি কোর্সটাকে? এনজয় করতে হবে, না হলে কোর্স ভালো লাগবে না, কোর্স বোরিং লাগবে, ওকে। তো ডিভাইড করতে গিয়ে স্যার কোনো লজিকে কারো বোঝানোর কথা হবে লাভে প্রবলেম নাই, অনেক বুঝতে পারে না, ইংলিশে গালি দিলেও সমস্যা নেই, বুঝবে আমি একটা ভিডিও না মাইন্ড করার কোনো কিছু না। আমি একটা ভিডিও দেখছি স্যার, ইভেন হচ্ছে কি কম্পিটিশন এমনও হয় যে এই পক্ষ একটা অযৌক্তিক কথা বলছে, ওই পক্ষ ইনস্ট্যান্ট ওই মুহূর্তে রিঅ্যাকশন রিঅ্যাকশন দিয়ে দিল। হ্যাঁ ডিবেট তো ডিবেট বিতর্ক, তো এইটাই হলো, কোনো প্রবলেম নাই যে বললো যে একটা পয়েন্ট বলা যাচ্ছে এই পয়েন্টটা মিথ্যা তথ্য দিচ্ছে, তো আর ডিজাইন ওই দিচ্ছে খুব ভালো দাঁড়ায় সে বলতে পারবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। স্যার এটা তো পয়েন্ট আউট করে সে যখন তার যখন নেক্সট কেউ আসবে সে সেটা ডিসপ্লে না, যুক্তি খণ্ডন হচ্ছে শুধুমাত্র টিম লিডার করবে, অন্য কেউ না। যতগুলো যুক্তি আছে যুক্তি খণ্ডন গুলো হচ্ছে কি টিম লিডার করবে, কিন্তু এখন আধুনিক ডিবেটে আর ওইটা নাই। আধুনিক ডিবেটে হচ্ছে কি যে কোনো পক্ষ থেকে দাঁড়ায় সে সাথে সাথে ডিফেন্ড করতে পারে, কোনো প্রবলেম নেই, আরে এগুলো তো অনেক পরে চ্যালেঞ্জ করতে পারে, ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ তো স্যার অনেক পরে নেক্সট যে থাকে তাকে দিয়া ইনস্ট্যান্ট এখন ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ স্যার বলতেছে স্যার বলতে তো বলতেছে সাথে সাথে নো, হ্যাঁ সাথে সাথে ইনস্ট্যান্ট থামাই দাও। তুমি বলছো এটা আগের ফরম্যাট, তুমি 10 বছর আগের ফরম্যাট দিয়ে কথা বলছো, যখন পড়ছি তখন এরকমই সিস্টেম। এখনকার সিস্টেমটা হচ্ছে কি তুমি চাইলে ইনস্ট্যান্ট তাকে থামাই দেবা, এবং থামাই দেওয়ার সময় যদি তার এই লজিককে যদি ভাঙাইতে না পারে তাহলে পয়েন্ট তোমার দিকে চলে যাবে, পয়েন্ট তোমার দিকে চলে যাবে। কিন্তু অনেক সময় এটা নিয়ে আবার ক্যারি করা যায়, তখন আবার প্রেসিডেন্ট হচ্ছে থামায় দেয় সবাইকে, দেখে যে অনেক সময় তুমি ক্যারি করতে পারবা, তারা কোশ্চেন করলে তখন যে স্পিকার যে বলতেছে বক্তা সে বলবে whether I will
সেই লিস্টেন যদি তাকে দেওয়া থাকে সেগুলো দিবে, আর না হলে বলবে মাই টিম লিডার উইল স্প্লিট দিস লজিক, আমার টিম লিডার এই লজিকটাকে স্প্লিট করবে। তখন টিম লিডার নোট রাখবে যে ওই একটা প্রশ্ন করছিল, ওর উত্তরটা যায় আবার শেষে লজিক স্প্লিটিং এ যায় ভাঙা দিতে হবে। আমি বুঝতে পারছি? তো এইভাবে করতে হবে। হোপফুলি আমরা ওই দিন একটু এনজয় করবো ইনশাআল্লাহ, ঠিক আছে?